হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি মাকাম খানা দিয়ে দেন, কি সম্মান খানা দিয়ে দেন। আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে চলে গেলেন। আল্লাহর ওলি ফুরফুরা শরীফে জমিনে আদেন হুজুর আমার মুজাদ্দিদুল জামান হযরত দাদাবি রাহমাতুল্লাহ দরবার থেকে কলকাতা দিকে রওনা হয়ে গেলেন। 16 থেকে 17 জন মানুষ, 16 থেকে 17 জন মানুষ, সবার মাথায় কিতাব, সবার মাথায় কিতাব। ও যুবকের আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি শিয়াখালা জমিনে পৌঁছে গেলেন। মাটির নীলকানা ছেড়ে দিল। আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ বলে দিলেন, বাবা তোমরা ছোট বাবা, বাবা তোমরা দৌড়ো বাবা। আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ছুটে 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 টিকিট কাউন্টারে চলে গেলেন। কয়েকটা টিকিট নিয়ে নিলেন, সবাই টিকিট সংগ্রহ করে নিয়ে আল্লাহর ওলি জানিয়ে দিলেন, বাবা সবাই ছোট বাবা। আল্লাহ পাকের ওলি ও হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আপনি মাফ করুন, ট্রেন তো ছেড়ে দিয়েছে, ট্রেন তো ছেড়ে দিয়েছে, আমরা কি ছুটলে পাবো হুজুর, আমরা কি ছুটলে পাবো হুজুর। আল্লাহর ওলি জানিয়ে দিলেন, বাবা সবাই ছোট বাবা, সবাই ছোটা শুরু করে দিয়ে আল্লাহ পাকের রুহুলে ট্রেন খানা বন্ধ হয়ে গেল। মাটির নিচে থেমে গেল, ড্রাইভার নিচে নেমে গেল, সাবলীল চাকাটাকে সরাবার জন্য চেষ্টা করে। ও যুবকেরা, ও আমার মনোরী বান্দারা, আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনের কাছে চলে গেলেন। ও বাবা ড্রাইভার সাহেব গাড়িতে উঠে পড়েন বাবা, ট্রেনে ওঠেন বাবা। হুজুর ইঞ্জিন চলে না, ইঞ্জিন খানা বেকার হয়ে গিয়েছে, ইঞ্জিন খানা চলে না। আল্লাহর ওলি ইঞ্জিনের গাড়িতে পড়ে দিয়ে এবার বাবা ইঞ্জিন চলবে বাবা। আল্লাহর ওলি হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনে উঠে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের রুহুলে ট্রেন খানা যাওয়া শুরু করে দিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কি হলো মাইকটা? এই তো উঠলুম আমি, 1 ঘন্টা হয় না কোনো, এক্ষুনি হয়ে গেল। এই হুজুরের নাম শুনলে আর দেবে না, কম করুনি, হুজুরটা বদলাম হয়ে যাবে যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ যাচ্ছেন কলকাতায় 16 থেকে 17 জন, সব মাথায় কিতাব। সুবহানাল্লাহ বলে, সবার মাথায় কিতাব। হুজুর ট্রেন ছেড়ে দিয়েছে, বাবা ছোট। হুজুর চলে গেলেন টিকিট কাউন্টারে, টিকিট নিয়ে বললেন আবার ছোট। হুজুর ট্রেন ছেড়েছে ছোট। ট্রেনের কাছে গিয়ে দেখছে ট্রেনটা দাঁড়িয়ে আছে, কেন? ইঞ্জিন চলছে না। হুজুর বলে সবাই উঠে পড়ো। ইঞ্জিনের কাছে গিয়ে হাত দিয়ে ড্রাইভারকে বলে ওঠো, এবার চলবে বাবা। যেই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ যেই ট্রেনে উঠেছে, আল্লাহ পাকের হুকুম, ট্রেন আবার চলা শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাকের মাহবুব বান্দার ভালোবাসায় এই দরবারে এসেছেন। মহব্বতটা রাখবেন, আমাদের মহব্বতটা বেকার না, মহব্বত বেকার না। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেছে, ইন্না রাব্বি ওয়া'আদানি মিন উম্মতি ৭০ আলফান লা ইউহাসাবুন। আল্লাহ পাক, আমি নবী আমার কাছে ওয়াদা করেছে, ইন্না রাব্বি, নিশ্চয় আমার আল্লাহ, ওয়া'আদানি, আমার কাছে ওয়াদা করেছে, মিন উম্মতি, আমার উম্মতের বিষয়ে। সুবহানাল্লাহ বললেন না? কি ওয়াদা? ৭০,০০০ কে আমার আল্লাহ পাক বিনা হিসাবে নাজাত দেবেন। যারা বললেন না, আল্লাহর রাসূল বলেছেন, মা কুল্লি আলফিন, প্রত্যেক ১,০০০-এর সাথে ৭০ আলফান লা ইউহাসাব, প্রত্যেক ১,০০০-এর সাথে আল্লাহ পাক আরো ৭০,০০০ করে আল্লাহ পাক এমনি নাজাত দিয়ে দেবে। এই প্রথমে ৭০,০০০ হলেন আল্লাহর ওলি বান্দারা। যারা বললেন না, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করছেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের বিচার শুরু করবেন। আল্লাহ পাকের কিছু বান্দা, আল্লাহ মানাবিরিল লুলু,
যাদের জায়গাটা মতির মেম্বার হবে, মাকাম, যাদের চেহারা থেকে ওয়াজহুন নূর, যাদের চেহারা থেকে নূর চমকাবে। সাহাবারা বলে হুজুর তারা কারা? নবী পাক বলছেন তারা নবীও নয়, শহীদও নয়। নবীও নয়, শহীদও নয়। আমাদের নবী পাককে সাহাবারা বলে হুজুর তাহলে তারা কারা? আল্লাহ রাসূল বলেছেন ইজা খাফান নাস লা খাফাহুম, যখন মানুষ ভয় করবে তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বললেন না? ইজা হাজিনান নাস লা হাজিনা, যখন মানুষ পেরেশান থাকবে কিয়ামতে তাদের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। হুজুর তারা কারা? আল্লাহ রাসূল কোরআন শরীফ সূরা ইউনূসের আয়াত পড়ে দিলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন, জোরে বলা গেল না? তারা হলেন আল্লাহর ওলি, যাদের ভয়ও নাই, ডরও নাই, কোনো চিন্তাও নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করে। এবার যদি আপনি ভাবেন আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, তসবিহ পড়বো না, সুদ খাবো, হারাম খাবো, নোংরা কাজ করার কিয়ামত রুহুল আমিন সাহেবের সাথে, দাদা হুজুরের সাথে মিলে 5 হুজুর মিলে আল্লাহর ওলিদের কাতারে মিলে নবীর কাতারে চলে যাব, আশাটা মন্দ নয়। কি বলে? ওই কাতার দেখতেই পাবেন না আপনি, ওই কাতার দেখতেই পাবেন না। এই কাতারে দাঁড়াতে গেলে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই কাতারে দাঁড়াতে গেলে নিজেকে নামাজি হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, তারপরে এই কাতার আল্লাহ মিলাবেন। তাছাড়া এই কাতারের কোনো গল্প হবে না। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি হবে? সিয়াসত তার কিতাব মুসলিম শরীফে হাদিস এসেছে, বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক কিয়ামতের বিচার, লম্বা তাবিল হাদিস মুসলিম শরীফের, কিয়ামত আল্লাহ পাক বিচার দেবেন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ পাকের আরশের নিচে কিছু বান্দা দাঁড়াবে, তাদের চেহারা থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ওদের জিজ্ঞাসা করো তো ওরা কারা, কি খবর ওদের, ওরা যায় না কেন? জিজ্ঞাসা হবে, বলবে আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতি করে ঘোষণা করেছে। তাহলে যা, জবাব দেবে আমরা যাব না। কেন? আমাদের কিছু সাথী আছে। সুবহানাল্লাহ বললেন না? কানু ইয়াসাল্লুনা মা'ানা, কানু ইয়াহুজ্জুনা মা'ানা, কানু ইয়ামালুনা মা'ানা, কানু ইয়াসুমুনা মা'ানা। আল্লাহ পাক আমাদের কিছু সঙ্গী আছে, কানু ইয়াসাল্লুনা মা'ানা, যারা আমাদের সাথে নামাজ পড়তো। বললেন না? কানু ইয়াসুমুনা মা'ানা, যারা আমাদের সঙ্গে রোজা রাখতো। কানু ইয়াহুজ্জুনা মা'ানা, যারা আমাদের সঙ্গে হজ করেছে। কানু ইয়ামালুনা মা'ানা, আল্লাহ যারা আমাদের সোহবতে বসে আমাদের সাথে নেক আমল করত, তারা গুনার কারণে জাহান্নামে চলে গেছে। আল্লাহ ওদের ছাড়া আমরা জান্নাতে যাব না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমরা কি তাদের চেনো? আল্লাহ পাক চিনে। আল্লাহ পাক বলেন ইজহাবু, তোমরা নিজেরা যাও, ফাখরিজু মান আরাফতা মিনহু। ইজহাবু, নিজেরা যাও, ফাখরিজু মান আরাফতা মিনহু। যাকে যাকে চিনবে তোমরা তাকে তাকে নিয়ে জাহান্নাম থেকে বার করে নিয়ে চলে যাও। জোরে বলে, আর জোরে বলা গেল না? সে আল্লাহ ওয়ালাদের মহাব্বত রাখেন, যেভাবে তারা আল্লাহকে খুশি করেছেন সেটা থেকে শিক্ষা নেবার চেষ্টা করে। আল্লাহ পাক আমাদের কবুল করেন। আল্লাহ পাক সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব, আস্তাগফিরুল্লাহ, হযরত আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে পাঠালেন মিশরে। হুজুর বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওমরের ফারুক চিঠি পেয়ে আরো 4000 সৈন্য রেডি করলেন। হুজুর চিঠিতে লিখলেন, প্রত্যেক 1000-এর সাথে আমি এক একজনকে দায়িত্ব দিয়ে 4 জনকে ঠিক করে পাঠালাম, যে এক একজন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম। কিতাব এসেছে ওই যুদ্ধে উনি একা 1000-এর অধিক মানুষের সঙ্গে উনি একাই লড়াই করেছেন। দিনের জন্য সাহাবাদের খিদমত, আল্লাহু আকবার। কম কষ্ট সাহাবাদের দেয়নি, কম দুঃখ সাহাবাদের দেয়নি। জানাকে খাজুর গাছের পাতা তৈরি পাটি দিয়ে জড়িয়েছিল। আহা, খাজুর গাছের পাতা তৈরি চাটাই দিয়ে জড়িয়ে একদিকে বেঁধে আগুন ধরিয়ে দিয়েছিল।
পাটিটা পুরে 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 একদিক থেকে আর একদিকে পৌঁছে গিয়েছে। কিতাব এসেছে শরীরের চামড়া পুড়ে খসে খসে পড়ছে, গোস্তটা সিদ্ধ হয়ে গেছে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াটা লাঞ্চে চলে গেল। হযরত জুবায়ের ইবনুল আওয়াম দম নিতে পারছে না। হুজুরের চাচা ছিলেন কাফের, ভাইপোর সামনে দাঁড়িয়ে ওই অবস্থায় বলছে, জুবায়ের ইসলাম ছেড়ে দাও, দিনটা ছেড়ে দাও। ওই অবস্থায় হুজুর জবাব দিচ্ছেন, চামড়া খসে পড়ছে, গোস্ত সিদ্ধ। তখনও জবাব দিচ্ছেন, চাচা আমি যদি শহীদ হয়ে যাই আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। বললেন আলহামদুলিল্লাহ। এটা ছিল মানা, এটা ছিল মুহাব্বত। আজকে এসে বসেছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সবাই কিছু হলো নিয়ে ঘরে যাবার চেষ্টা করে। এমন একজন মানুষের স্মৃতি সবাই এসেছেন যারা জীবনটাই কাটিয়েছেন আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে। কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু এসে বসে চলে গেলে হবে না। আল্লাহ পাক আমাদের কবুল করে, আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ দয়াময় দয়া করে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সংক্ষেপ সময় অনেক আলেম ওলামা থাকেন, আসেন একটু দোয়া দিতে, তো কিছু নয়, বাস্তব প্রতিদিনই হয়। একটু দোয়া, আল্লাহর ওলি সদরে মাহফিল, ওলি আল্লাহদের রুহানি দোয়া আলহামদুলিল্লাহ বলে। এই উদ্দেশ্যে সবাই আসে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বলে। ফুরফুরা শরীফে আপনারা যান, মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া, 5 হুজুরের রুহানি দোয়া। কথা ঠিক না ভুল বলছি? এই আশা আমাদের। কে মানে না মানে অত দেখার সময় তো আমাদের নাই, আমাদের জায়গায় মজবুত আলহামদুলিল্লাহ বললেন না? কে মানলো কি না মানলো কি ওর নিয়ে আমাদের মাথা ব্যথা নেই তো, আমরা আমাদের জায়গায় মজবুত। ফিতনা তো এখন কম, ফিতনা তো তখন ছিল। ফিতনা যদি তখন না থাকতো আল্লামা রুহুল আমিন সাহেবকে এত কিতাব লিখতে হলো কেন? ফিতনা ছিল বলেই তো লিখেছে। কথা বলে না? ফিতনা তো এখন কম, জঙ্গল তো ইনারা সাফ করে ফেলেছে। সুবহানাল্লাহ বললেন না? ময়দান পরিষ্কার করে ফেলেছে। মুজাদ্দিদুজ্জামান 5 হুজুর কিবলাকে নিয়ে, খলিফাদের নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের নিয়ে ময়দান সাফ করে ফেলেছে। এখন আর সে ময়দানে জঙ্গল নাই, 2-4টে আগাছা কুগাছা ঠেলে মনে হয় অনেক জায়গা। ফিতনা তখন ছিল, এত এত কিতাব লিখেছে। ফিতনা যদি নাই থাকলো কিতাব লিখতে হলো কেন? ঠিক বলছি না ভুল বলছি? কত কান দিলে হবে আমাকে? কে ফেসবুকের মলি সাহেব বাংলা পড়তে পারে না, পচ করছে, বলে পুরপুরা হুজুরদের ছেলেদের পেটে এলেম নাই, পুরপুরা সিলসিলার আলেমদের পেটে এলেম নাই। গল্প করে, কেস্তা করে। আমরা গল্প করি, কেস্তা করে, লোককে কাফের তৈরি করি না। আর ওদের 2 ঘন্টা ওয়াজই হলো সুন্নিদের বিরুদ্ধে। ওয়াজ কখন করবে? ঠিক বলছে না ভুল বলছি? বলে ওদের 2 ঘন্টা আলোচনা, ওটাই ওলি আল্লাহদের বিরুদ্ধে। ওয়াজ কখন হলো? কিছু বুঝতে পারছেন না? এই হুজুরটা ওই করেছে, ওই ফুরফুরা হুজুর ওই করেছে, ওই হুজুরটা ওই করেছে, ওই হুজুর ওই করেছে, এই চলছে 2 ঘন্টা। তো ওয়াজ কখন হবে? ফতোয়া আলমগিরিতে এই আছে, ফতোয়া আলমগিরি চোখে দেখেছো? কথা বলে না? বলে ফতোয়া আলমগিরি এটা, বলে কিনে এনেছি, বলে বাংলা। বাংলা পড়ো উদ্ধার হলো না, আসল জিনিসটা আরবি দেখলে কি করবে? উর্দু দেখলে কি হবে? বাংলা পড়ো উদ্ধার হচ্ছে না, ভুল মাসলা বলে সমাজকে গোমরাহ করছো। আল্লাহর আদালতের জন্য তৈরি থেকো, আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থেকো। অত সহজ হয় না। ফতোয়া আলমগিরিতে ওটা আছে, মিথ্যা ব্যাখ্যা করে দিলে বাপ যদি মেয়ের সাথে মেলামেশা করে মা তালাক হবে না, ওটা ফতোয়া আলমগিরিতে ওইভাবে এসেছে। মানুষকে মিসগাইড করছেন, আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থাকে। অত সহজ হয় না। আমাকে নিয়ে মাথা যন্ত্রণা হয়েছে জানো না? ফুরফুরা শরীফের হুজুরদের দ্বারা এই জমিন আল্লাহ ইসলামের ঝান্ডা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে আল্লাহ উঁচু করিয়েছে।
বললেন আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামাদের ওলি আল্লাহদের মেহনতে ওয়াক্তবারিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাকে আল্লাহ উঁচু করে দিয়েছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। বলুন আলহামদুলিল্লাহ। কি শুরু হয়ে গেল? তিনটে ফেসবুকের ভিডিও দেখে ছেলেগুলোর মন খারাপ হয়ে যাচ্ছে। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, খবরদার যাত্রার ভিডিও শুনবেন না। কথা ঠিক বলছে না ভুল বলছে? খবরদার ভিডিও আসলেই দেখতে হয় না। ফেসবুকে কত রকম ভিডিও আছে জানেন আপনি? কথা বলে না। ফেসবুকে কত রকম ভিডিও আছে জানেন? কোথায় কিছু না দেখি বাঁশ ধরে লাফাচ্ছে, কি বাবা বলে জেগে যাচ্ছে। কীর্তি দেখেছেন? দেখেছেন আপনারা? কঠিন ব্যাপার। আজকে স্টেজটা উঁচুতে, ভয়ের ব্যাপার নাই। হুজুরটা গেলে মাইক শুদ্ধ পড়ে গেল। স্টেজ উঁচুতে, ভয়ের ব্যাপার নাই। চেষ্টা করলে উঠতে পারবে না, সেই ঘুরে উঠতে হবে। তার আগে অনেক করে ব্যাটালিয়ান আছে এখানে, কি বলে ওরকম জিকির করবেন আপনারা। ফেসবুকে ভিডিও, দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, চেয়ারে বসে আছে, পায়ে গিয়ে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম। আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা দেওয়া হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের। ফেসবুকে ভিডিও আছে, পায়ে গিয়ে সেজদা দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আপনারা দেবেন না? আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। ফেসবুকে ভিডিও এলেই দেখতে পাই না। কথা বুঝতে পারছেন? ফেসবুকে এলেই দেখতে হয় না। কোথায় কিচ্ছু নাই বলে বাংলা এরা রবিউল আউয়ালে পাগল হয়ে যায়, মদিনা শরীফে নাই। কোন ব্যাংকটা ভেবেছে পৃথিবী এটাই। নাউজুবিল্লাহ বলে। সত্যি রবিউল আউয়ালে আলোচনা পৃথিবীতে নাই। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসূলুল্লাহর আগমনের চর্চা নাই। না জমিন, না না জমিন ও নবীর চর্চা, আরশ ও নবীর চর্চা। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের মজলিসে নবীর চর্চা, ফারিস্তাদের মজলিসে রাসূলুল্লাহর চর্চা। জোরে বলে সুবহানাল্লাহ। বলে মদিনা শরীফে নাই। এখানে বসে বসে ইউটিউবে লেখেন আপনি কিয়াম মদিনা শরীফ লেখেন, না মেলে তো না পান তো আমাকে বলবেন। লেখেন কিয়াম মদিনা শরীফ লেখেন, ইউটিউবে লেখেন, না পান তো আমাকে বলবেন। হাজার হাজার মানুষ রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে দাঁড়িয়ে 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 ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে বলে। আর জোরে বলা যাবে না। না পান তো আপনি আমাকে বলে। এখানে বসে বসে খোলেন। নবী রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। আপনি নাই দিলেন, নাই বলছেন কেন? ঠিক বলছে না ভুল বলছে? নাই দিলেন, উড়িয়ে দিচ্ছেন কেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কদিন আগে কিতাব দেখছিলাম, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান। ওমিন তাযিমি আমালিল মাউলুদ ইসলাম ইয়াকুন ফীহি মুনকার। তাফসিরে রুহুল বায়ান এসেছে, যদি নবী পাকের আগমনের এই মাহফিল আলোচনায় যদি অপছন্দনীয় কর্ম কিছু না থাকে তাহলে তা সম্মানীয়। সুবহানাল্লাহ বললেন না? ক্বালা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ইসতাহাব্বু লানা ইজহারু শুকরি লিল মাউলুদি আলাইহিস সালাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছে আমাদের জন্য মুস্তাহাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনা, কৃতজ্ঞতা প্রকাশ করাটা আমাদের জন্য মুস্তাহাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছে। কিতাব আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদে এনেছে। আল্লামা ইবনে জাওজি রিসালাতুল মাউলুদে এনেছে। قد بسط الكلام في ترغيب مولد النبي صلى الله عليه وسلم قال لا زال أهل الحرمين الشريفين والمصر واليمين والشام وسائر بلد العرب من المشرق والمغرب يحتفلون مجلس مولد صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال الربيع الأول. জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা
ইবনে জাওজি রিসালাতুল মাউলুদ কিতাবে লিখেছে। এটা প্রমাণ, এটা সাবেত। মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, শাম, ইয়ামান, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আরব দেশে লোকেরা এই রবিউল আউয়াল শরীফের এই মাসে নবীর আগমনের মজলিস অনুষ্ঠিত করে আসছে। জোরে বলেন, তারা রবিউল আউয়াল শরীফে খুশি হয়ে থাকে। জোরে বললেন না? কিতাব মা সাবাতা মিনাস সুন্নাহ, হযরত আব্দুল হক মুহাদ্দিস জাইলাবি রাহমাতুল্লাহ লিখেছেন। মা সাবাতা মিনাস সুন্নাহ, আব্দুল হক মুহাদ্দিস জাইলাবি রাহমাতুল্লাহ লিখেছেন। তিনি লেখেন, লা ইয়াজালু আহলুল ইসলাম ইহতাফিলুনা শাহর মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালুনা ওয়ালাইমা ওয়া ইয়াতাসাদদাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকা। উনি বলে মুসলিমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসের মজলিস ধারাবাহিকভাবে অনুষ্ঠিত করে আসছে। জোরে বলে, তারা এই মাসে ওলিমার মতন ব্যবস্থা করে থাকে, খুশি করে থাকে, বিভিন্ন ধরনের সাদকা করে থাকে। হযরতে আব্দুল হক মুহাদ্দিস জাইলাবি মা সাবাতা মিনাস সুন্নাহ কিতাবে বলছেন। কোথা থেকে? ফেসবুকের ভিডিও দেখলো, বলে রবিউল আউয়াল নবীর মিলাদ দুনিয়ার কোথায় হয় না, খালি এখানে হয়। ওই দেখে আমাদের বাড়ির ছেলেটা হই হই করছে। ঈমান মজবুত নেই কেন? ভালোবাসা মজবুত নেই কেন? নরবরে হচ্ছে কেন? নীতিতে মজবুত আন, ইস্তেকামাত আনে। মেনেছেন, তুফান উড়ে যাবে, আমি আমার জায়গাতে মজবুত হয়ে বসে থাকব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা তারা যদি ভুল হয়, এটা থেকে সরে যাও। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা থেকে সরা যাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি ভুল এটা তারা হয়, এটা থেকে সরে যান, হকটাকে মজবুত করে ধরে রাখার চেষ্টা করে। যাত্রার ভিডিও থেকে হই হই করলে হবে না। দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলবে? আমাদের সমাজ থেকে এখন নামাজের মোনাজাত উঠে যাচ্ছে। সমাজে নামাজের পরে দোয়া, বলে দলিল নাই। আপনি যদি নাই করেন, নাই করলেন, দলিল নাই বলে উড়াচ্ছেন কেন? হাত তোলার দলিল নাই বলে উড়াচ্ছেন কেন? প্রথম হলো দোয়া, দোয়াকে গুরুত্বহীন করে দিচ্ছে। দোয়াকে গুরুত্বহীন। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, উলামারা আছেন জানেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। অন্য রিওয়ায়াতে এসে জাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ তাকদীর লিখেছেন, ওই কলমের কালিটা শুকিয়ে গিয়েছে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর পরিবর্তন হবে না ইল্লা ফিদ দুআ। দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। কেউ যদি নামাজের পরে হাত তুলে দোয়া নাই করে, নাই করলো, নাই করলো, অসুবিধা নাই। আমি করি, আমি করলে আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি করলে আপনি কেন বলছেন দলিলহীন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াকে আমাদের কাছে গুরুত্বহীন করে দিচ্ছে। বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাজমাউজ জাওয়াইদ বলে হাদিস শরীফের কিতাব আছে। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনার হাদিস। আল্লাহর রাসূল বলেছে, মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি তাআলা, মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিয়াকিম আল্লাযী সাআলু। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেছেন, মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, সুবহানাল্লাহ বলে, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু জিনিস আল্লাহ পাকের দরবারে চাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য। ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলু। নবী পাক বলে, তখন তারা যেটা চাইছে সেটা দিয়ে আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আর একটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ, নবী পাক দুআর মধ্যে হাত উঠিয়ে রাসূলুল্লাহ দোয়া করছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ মাজমাউজ জাওয়ায়েদ
ইমাম হাইসামি সাহাহু হাইসামি, ইমাম হাইসামি এটাকে সহিহ বলেছে হাদিসটাকে। হাদিস তাবরানি আন আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলা রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত। তিনি বলে একজন লোক নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করেছে। নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করছে। ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে সুবাইর ফালাম্মা ফারাগা, যখন তিনি নামাজ থেকে ফারেগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে সুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বললেন? أن النبي صلى الله عليه وسلم لم يكن يرفع يديه بالدعاء إلا بعد أن يفرغ من صلاة। তিনি বলেন আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে নবী নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলে দোয়া করতেন। জোরে বলে, জোরে বলে। কিতাব ইমাম ইবনে কাসির তার তাফসীরের মধ্যে এনেছে। তাফসীরে كثير إمام ابن كثير رحمة الله عليه عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رفع يديه بعد السلام وهو مستقبل القبلة، رفع يديه بعد السلام وهو مستقبل القبلة। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হয় মানে সালাম ফিরিয়ে নবী পাক কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, হে রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোর করে মুশরিকিনদের হাত থেকে হেফাজত কর। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে নবী দোয়া করেছেন। জোরে বলে, নাই বলে উড়াচ্ছেন কেন? আপনি করেন না, নাই করলেন। কিতাব ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাবে এনেছেন মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত। নবী বলেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যাই হোক, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি কুল্লি দুবুরি সালাত, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, কি বলে? বলে কা লম্বা দোয়া, আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়া ইলাহা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল। বলে লম্বা দোয়া। হাদিস শরীফের শেষে এসেছে ইল্লা কাদা হাক্কান আল্লাহি আযজা ওয়া জাল আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতিন। নবী পাক বলে আল্লাহ তাআলার উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। তার মানে তারা যা চায় ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ তাবরানীতে এসেছে, বাইহাকিতে এসেছে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের নূরের জবান থেকে শুনেছি। কি শুনেছি? লা ইয়াজতামিউ মালাক, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, বাকিরা সব আমিন আমিন বলেন। আমাদের নবী বলেছেন ইল্লা যাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। আর জোরে বলা গেল না, দোয়া করবে, কারোর কথায় কান দেবেন না। আল্লাহর ওলির দরবারে এসেছে যে মিশন জীবনে চালিয়ে গেছেন, যার উপর ভিত্তি করে কিতাব লিখে গেছেন, সেই নীতিটাকে মজবুত করে ধরতে শেখেন। তবেই তো আল্লাহওয়ালাদের ভালোবাসা, তবেই তো আল্লাহওয়ালাদের মানা। আমাদের মানাটা এমনি নয়, এই মানা শুধু দুনিয়ার নয়, এ মানা আখিরাতেরও ভালোবাসা। শুধু দুনিয়ায় এক জায়গায় নয়, আখিরাতে আল্লাহ পাক এক জায়গায় দাঁড় করিয়ে দেবেন। জোরে বললেন না? বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, উলামারা আছেন, আমাদের নবী বলেছে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই রাখবে। জোরে বললেন না? আমাদের মোহাব্বত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার সাথে, আমাদের মোহাব্বত পাঁচ হুজুরের সাথে, আমাদের মোহাব্বত আল্লামা রুহুল আমিন হুজুরের সাথে, আমাদের মোহাব্বত দাদা হুজুরের খলিফাদের সাথে, আমাদের মোহাব্বত সুফি ফতি আলী ওয়াইসি হুজুরের সাথে, আমাদের মোহাব্বত খাজা মাইদুদ্দিন চিশতি হুজুরের সাথে, আমাদের মোহাব্বত বড় পীর সাহেবের সাথে, আমাদের মোহাব্বত মুজাদ্দিদ আল সানির সাথে, আমাদের মোহাব্বত বাহাউদ্দিন আকশাবনের সাথে, আমাদের মোহাব্বত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের সাথে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সাথে, শাহ বাকিবিল্লাহ হুজুরের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলবি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবির সাথে আমাদের মোহাব্বত, চার ইমামের সাথে আমাদের মোহাব্বত, সাহাবাদের সাথে আমাদের মোহাব্বত, রাসূলুল্লাহর সাথে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। মোহাব্বত কায়েম রাখে। নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ তাকে দান করাবেন। আলহামদুলিল্লাহ বললেন না? আমাদের সেই পথে চলা তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহু আকবার।
गले दिया सन्नु अला तुम्हारी इश्क़े इन्नी जाला कि कहो मदीना वाला अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सैयदना। আমার ভাইরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলা আল্লাহ পাকের কোনদিন তৌফিক আবার দেখা হবে সব একে একে আসবেন ফুরফুরা শরীফ থেকে অনেক হুজুর কেবলা আসবেন আল্লাহর ওলি স্মরণে মাহফিলে এসেছেন। এই যে আমি আপনাদের কাছে আসলাম আপনার পীরের আওলাদ ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আওলাদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ দাদা হুজুরের আওলাদ যাকে আল্লাহ আমাদের মুর্শিদ করেছে জামানার মুজাদ্দিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েতে আমাদের নবী জুব্বা শরীফ পরিয়ে দিয়েছিলেন।